বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতন বিষয়ে ভারতের গণমাধ্যম সহ সারা বিশ্বে অপপ্রচার চালানো হচ্ছে। পাশাপাশি একটি বিশেষ মহলের কারণে এক ধরনের অস্থিরতা তৈরি হচ্ছে, এমন অভিযোগ করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। তিনি বলেন, আওয়ামী লীগের লোকজন ভারতে বেশি থাকায় তারাই গুজব ছড়িয়ে উত্তেজনা বাড়াচ্ছে। বিকেলে রাজধানীতে কূটনীতিকদের এক ব্রিফিংয়ে তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মন্তব্যের সমালোচনাও করেন। বিস্তারিত জানাচ্ছেন আঞ্জাম খালেক। সোমবার ধর্মীয় সংখ্যালঘু ইস্যুসহ বিভিন্ন বিষয়ে বিদেশি কূটনীতিকদের জানাতে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এই ব্রিফিংয়ের আয়োজন করে পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে অংশ নেন ভারত, পাকিস্তান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, জার্মান, জাপান, চীন, কানাডা, সৌদি আরব, ইরান, সিঙ্গাপুর সহ বিভিন্ন দেশের কূটনীতিবিদরা। সঙ্গে ছিলেন বাংলাদেশে কর্মরত আন্তর্জাতিক সংস্থা ও জাতিসংঘের প্রতিনিধিও। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। জানান, দেশের হিন্দু সম্প্রদায়ের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে কূটনীতিকদের কাছে সঠিক ব্যাখ্যা তুলে ধরা হয়েছে। পাশাপাশি জানানো হয়েছে চিন্ময় দাসের বিষয়েও। ভারতীয় মিডিয়ার যে বক্তব্য সেটাকে ধরে কিন্তু আবার অনেকে অন্যান্য মিডিয়া দোষটা প্রচার করছে। মিডিয়ার একাংশ তারা এটাকে যতটুকু পারা যায় একটা খারাপ পরিস্থিতির দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে। কাজে আমাদের মনে হয়েছে যে আমাদের যে এখানে ডিপ্লোম্যাটিক কমিউনিটি আছে তাদেরকে বিষয়টাতে একটা ব্যাখ্যা দেওয়া প্রয়োজন, যাতে তারা প্রকৃত অবস্থাটা বুঝতে পারে। ওখানে পূর্ববর্তী যে দল ক্ষমতায় ছিল তাদের আসলে লোকজনের সংখ্যা বেশি, কাজে তারা সেটা ইনফ্লুয়েন্স করতে পেরেছে। প্লাস এটা ভুলে গেলে চলবে না যে এটা কিন্তু একটা গ্লোবাল ক্যাম্পেইন চলছে। দেশের ভেতরে ও বাইরে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা চলছে অভিযোগ করে উপদেষ্টা বলেন, যদি কেউ বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ সময় মমতা ব্যানার্জির মন্তব্যেরও সমালোচনা করেন তিনি। বাংলাদেশ খুব একটা সাম্প্রদায়িক খারাপ অবস্থার ভিতর দিয়ে যাচ্ছে, এরকম একটা পরিস্থিতি সৃষ্টির অভ্যন্তরীণ এবং দেশের বাইরে প্রচেষ্টা আছে। আমরা সেই প্রচেষ্টাটা সফল না হয় সেই চেষ্টা করছি। মমতা ব্যানার্জির বক্তব্যকে আমরা মমতা ব্যানার্জি ধরনের বক্তব্য হিসেবেই দেখতে চাই, কারণ উনি এই বক্তব্য কেন দিলেন এটা আমি ঠিক বুঝতে পারছি না। এটা তার জন্য খুব সঠিক পদক্ষেপ না রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে। পরস্পরের স্বার্থ রক্ষা করে ভারতের সঙ্গে বাংলাদেশ সুসম্পর্ক বজায় রাখতে চায় উল্লেখ করে তৌহিদ হোসেন বলেন, দেশের সৌহার্দ্যপূর্ণ পরিস্থিতি বজায় রাখতে দৃঢ় প্রতিজ্ঞ অন্তর্বর্তী সরকার। আঞ্জাম খালেক, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।